হাবিবুর রহমান হাবিব, বিষয় রেখেছিলাম সেই জুলাই এই জুলাই। একটু আপনি মানে দুই প্রজন্মের দুজন তো 2 বছর পার হলো, এবং আগামী জুলাই যেটি আসবে সেখানে কি মনে করেন? আসলে এখন পর্যন্ত আমরা যে দেখছি, আপনার দলের মহাসচিব বলেছে 5 মাসে কিচ্ছু বদলায়নি। আপনার দলের মহাসচিব বলেছে ক্ষমতায় এসছেন বলেই সাধারণ মানুষকে চোখ রাঙাবেন না। আমরা সংঘাত দেখছি, আমরা সংকট দেখছি। এগুলো সবই আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা বিএনপির যে সরকার গঠিত হয়েছে তারা হয়তো বা ধীরে ধীরে এগুলো ওভারকাম করার চেষ্টা করবেন। কিন্তু এই যে সামগ্রিকভাবে একটা আকাঙ্ক্ষার মধ্য থেকে বাংলাদেশে 36 জুলাই নেমে এসেছিল, এখন পর্যন্ত তার অনেক কিছু পূরণ হয়নি, সেটি নিশ্চয়ই স্বীকার করবেন। আগামী জুলাইয়ে কি দেখতে চান? আমি যে কথাগুলো আগে বললাম মিলল তো। আমরা এটা চাই, মহাসচিব যে কথা বলেছেন ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা এসেছেন বলে কিছু বদলায়নি, সেটাও ঠিক। বদলায় নাই তো, অনেকখানি বদলায় নাই, আমি তো বলছি। অনেকখানি বদলায় নাই। সে বদলানো কি, এখনো প্রশাসনের যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা ওই অবস্থা রয়ে গেছে। আমি গত কালকের একটা কথা বলি। আমার বাড়ি হলো ঈশ্বরদী শাহপুর গ্রামে। আমি বাড়িতে গিয়ে অনেক বছর, প্রায় 10-15 বছর চুরি ছিল না। এখন দেখি এমন চুরি, মানে আতঙ্কিত। কিন্তু 1 মিনিট সময়, 1 মিনিট এত আতঙ্কিত। আমি বাড়িতে বললাম তোমরা সাবধানে থেকো। ওই চোর সব বাড়িতে চুরি করে। গত এই রাত্রে, আগের রাত্রে একবারে চুরি করে নিয়ে এসেছিল, আবার এবার চুরি করতে গেছে। গিয়ে যখন বাধা দিয়েছে, জেগে উঠছে, তখন কুপিয়েছে বাপ ছেলে দুজনকে। কুপানোর পরে চিল্লাচিল্লিতে লোকজন এসে গণপুলিশ মেরে ফেলছে। প্রশাসন সেখানে গিয়েছে, এসপি সার্কেল গিয়েছে, ওসি গিয়েছে। যার পর তারা বলে আসলো গণপিটুনিতে মারা গেছে, এবং যার ওয়াইফ বললো যে আমরা ও চোর ছিল, দিয়ে দেন, লাশটা দেন, আমরা গিয়ে মানুষ আমার দাবি দেওয়া নেই। পরবর্তী সময় তাদের এবার প্রতিপক্ষ গিয়ে ওসিকে বললো, পাঠালে থানায় মামলা নিয়ে নিল। অথচ গণপিটুনিতে মারা গেলে কিন্তু মামলা হয় না বলে তার বাড়িতে গিয়েছে, যে বাড়িতে তারা তো আহত, তাদের নামে মামলা দিয়ে দিল। এই যে প্রশাসন আগে যেটা করতো, এখন ওই কাজগুলো অনেক ক্ষেত্রে প্রশাসন সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে। তারা প্রকৃত আসামিকে ধরে না, আরেকজনের নামে মামলা দেয়। যেমন আমি তো বলতে পারি এই কারণে, সর্বপ্রথম তো আমি মিথ্যা মামলার, কাল্পনিক মামলার সাদা রক্ত আমি দণ্ড নিয়ে 2টা মামলার দণ্ড নিয়ে ম্যাডামের বিরুদ্ধে যে জেল গেছিলাম, তাহলে এগুলো আমার কষ্ট লাগে। তো এত বছর পরে কেন আমরা সেই পথে হাঁটবো? সবাই মিলে আমরা চলেন আগামী জুলাই। আপনার কাছে আগামী জুলাই আসলে কি দেখতে চান? যে ভুল বোঝাবুঝি সব অবশ্যই আগামী জুলাই আমরা দেখতে চাই যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত হচ্ছে, কিন্তু এই আশা সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। নিশ্চয়ই 1 বছর পরেও আমাদের এখানে এসে কথা বলার সুযোগ হবে যদি বিএনপি সরকার আমাদের অক্ষত রাখে। কিন্তু যে লক্ষণ বা আলামত দেখা যাচ্ছে সেটাতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই। তবে আমরা মানুষের যেটা ম্যান্ডেট সেটা বাস্তবায়নের জন্য আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জনগণ সাথে থাকে তাহলে এটা হবেই। জনগণ যখন যেটা চাইবে সেটাই হবে, সে আজ হোক বা কাল হোক বা 2 দিন দেরি হোক, কিন্তু এটা হবেই। শেখ হাসিনার পতন বাংলাদেশ জনগণ চেয়েছে, এটা হয়েছে। একইভাবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, সংস্কার চাচ্ছে। আপনি আজকে আটকে রাখছেন, কালকে আটকে রাখতে পারবেন, এর পরের দিন পারবেন না।